তীব্র বৃষ্টিপাতের মাঝেও আজ বরাহনগরে অনুষ্ঠিত হলো একটি বিশেষ ধর্মীয় সচেতনতামূলক কর্মসূচি। বিজেপি নেতা রাকেশ সাহার উদ্যোগে এবং নেতৃত্বে এই কর্মসূচিতে এলাকাবাসীদের হাতে বিতরণ করা হয় তুলসী গাছ ও ভগবদ গীতা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির নেতা সজল ঘোষ সহ দলের একাধিক কর্মীবৃন্দ। সকলে মিলে এলাকার সাধারণ মানুষের হাতে তুলসী গাছ ও গীতা তুলে দেন। আয়োজকদের দাবি, হিন্দু ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সতীন সেন নগর থেকে শুরু হয়ে ডানলপ মোড় পর্যন্ত চলে এই হিন্দু সংহতি যাত্রা। পবিত্র শুধু ঈশ্বরের পুজো হয় তাই দিয়ে বলে না, তুলসী মানুষের প্রাণ রক্ষা করে, মহৌষধি। তাই তুলসী গাছ দিতে আর ভগবদ গীতা দিতে কোনো কারণ খুঁজতে হয়, তো যে কোনো দিন যে কোনো সময় করা দেওয়া যায়। হ্যাঁ, কান্দরে ওঠবোস করিয়েছে, শুনেছি কান্দরে ওঠবোস করিয়েছে। অভিষেকের ছবি 21শে জুলাইয়ের মঞ্চে মা বোন তুলে গালি দিল পুলিশকে, আর হুঁশিয়ারি দিচ্ছে কি নাম, পশুপক্ষী। এটা হয় একসাথে? আমিও ওনাকে 4টে গালাগাল দিয়ে দিলাম, ওনার লাইন থেকে 6টা লাইন তুলে আমি অনুব্রতর উদ্দেশ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি ক্ষমা চেয়েও নিলাম, হয়ে গেল। আবার কি, চোখে ধুলো। দেশের প্রধান আসামি, হ্যাঁ, যারা রাজ্যের প্রধান আসামি যারা, তারা সবকটা বসে আছে ওই তপসিয়ার পার্টি অফিসে। পুলিশের বাপের হিম্মত থাকলে একবার ভেঙে ঢুকু। পুলিশ আমার দরজা ভাঙতে পারে, পার্টি অফিসের দরজা ভাঙতে পারে, কিন্তু পুলিশের মা আর বোনকে একসাথে কেউ রেপের হুঁশিয়ারি দিলেও পুলিশ সেখানে কিচ্ছু করতে পারে না। সেখানে ভিজে বেড়ালের মতো নিজের মোবাইলখানা জমা করে দেয়, নিজের মোবাইল দুটো জমা করে দেয়। অনুব্রতর মোবাইল জমা করতে পারে না, তো অনুব্রতকে জমা করে দেয়। দাদা, আপনাদের জেলা অফিসে যে পোস্টার করেছে তৃণমূল করেছে, আমরা জানি। তৃণমূল, আমাদের এসব কালচার নেই, তৃণমূলের কালচার, এটা তৃণমূল করেছে। গোপাল শাহ বলেছেন যারা স্বচ্ছ বিজেপি তারা তৃণমূলে আসতে পারে, যারা স্বচ্ছ বিজেপি তারা ওই ঘোলা তৃণমূলে যাবে। বললেন বটে, হ্যাঁ, ঘেও তৃণমূলে যাবে। কি যে বলেন আপনারা। আর না, রাতের অন্ধকারে কোন দলীয় পতাকা? তো তৃণমূল রাতের অন্ধকারে লাগাচ্ছে কেন? সারা বাংলায় তো দিনের আলোয় লাগায়, কাকদ্বীপের রাতের অন্ধকারে লাগাচ্ছে। মানুষ আবার চেষ্টা করছে নাকি? এরা লজ্জা ফজ্জা বোধ এসছে মনে হয়। আর না, দেখুন, উদ্দেশ্য একটাই, এটা হিন্দু সংহতি মঞ্চের, আমরা হিন্দু সংহতি মঞ্চের উদ্যোগে আজকে সমস্ত সনাতনী হিন্দু ভাইদের আমরা শ্রীমদ্ ভাগবত গীতা এবং তুলসী চারা বিতরণের মাধ্যমে যে ন্যক্কারজনক ঘটনা আমরা দেখেছি ঘটেছে মহেশতলাতে, যে তুলসী মঞ্চ উপড়ে ফেলার প্রতিবাদে, তার আগে মোথাবড়ি এবং মুর্শিদাবাদেও যে ঘটনা ঘটেছে, এই ঘটনার প্রতিবাদে সমস্ত হিন্দু ভাইদের জাগরুক করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য আমরা আজকে এই ছোট্ট প্রয়াস নিয়েছি। সম্প্রতি দেখা গেছে বিমান দুর্ঘটনায় গীতা পড়েনি, সেরকমই একটা মন্তব্য দেখানো হয়েছে, সেটা আপনারাও দেখেছেন। কিন্তু এইটা নিয়ে তৃণমূল বলছে যে বিজেপি এই গীতা পড়েনি, কিন্তু 241 জন মানুষ মারা গেছে, সেটা তাদের কাছে বড় না, তাদের কাছে বড় হয়ে দাঁড়াচ্ছে গীতা পড়েনি। দেখুন, আপনি যদি সনাতনী হয়ে থাকেন তাহলে শ্রীমদ্ ভাগবত গীতার গুরুত্ব নিশ্চয়ই আপনার বা আমার কাছে আপনি বুঝতে পারবেন যে কতটা সেন্টিমেন্ট আমাদের কাছে এবং আমাদের জীবনের, শ্রীমদ্ ভগবত গীতা আমি তো মনে করি ইট ইজ এ ফিলোসফি। হ্যাঁ, আমাদের জীবনের, আমাদের কর্মের সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভাগবত গীতায় রয়েছে। তো আজকে তৃণমূলদের তো নতুন করে কিছু বলার নেই, ওনাদের বিধায়করা ওপেন বলতে পারেন আমি আগে মুসলমান তারপরে তৃণমূলের বিধায়ক, কিন্তু ওনাদের যে হিন্দু বিধায়করা আছে তারা কিন্তু সকলকে বলতে পারেন না যে আমি আগে সনাতনী হিন্দু পরে তৃণমূলের বিধায়ক। এইটার জন্য স্পাইন বা শিরদানাটা বোধ হয় ওনাদের বিক্রি হয়ে গেছে সেই 14 তলার কাছে। কি বলা যেতে পারে যে রাজনীতির সাথে সাথে ধর্মটাকেও কি বিজেপি বজায় রাখে, নাকি ধর্ম নিয়ে রাজনীতি করছে? না, ধর্ম নিয়ে রাজনীতির কোনো অবকাশ নেই। তবে দেখুন, ধর্ম যা ধারণ করে, যা আমাদের সংস্কৃতির রক্ষক এবং বাহক, আমরা সনাতনী হিন্দু, হিন্দুত্ব আমাদের গর্ব এবং আমি হিন্দু হিসাবে গর্বিত। সুতরাং এটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন।
আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইউর টাইল ডেস্টিনেশন। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।